লোকসভা ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে আমরা জানি যে রাজ্যে নির্বাচনী বিধি চালু হয়ে গেছে, রাজ্যে কেন গোটা দেশে। কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার সেই বিধিভঙ্গেরই অভিযোগ উঠছে। কেন? কারণ ভোটের প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করা যায় না, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষের প্রচারে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়ি ব্যবহার করা যায়। শুধুমাত্র কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, আরো লেখা রয়েছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। যেখানে সরকারি গাড়ি ব্যবহার করা যায় না প্রচারে, সেখানে দিলীপ ঘোষের প্রচারে কি এই গাড়ি ব্যবহার করা হচ্ছে? কি ঘটেছে? তৃণমূল কি অভিযোগ করছে জানাবেন আমাদের প্রতিনিধি শরদিন্দু সঙ্গে রয়েছেন। শরদিন্দু, দেখো, আজ মন্তেশ্বর বিধানসভা এলাকায় মূলত প্রচার সারেন দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এবং তিনি যখন নারাগোহালিয়া থেকে বোহারের দিকে যাচ্ছিলেন, তখনই তার কনভয়ে এই যে গাড়িটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গ্রামোন্নয়ন দপ্তরের এই যে গাড়িটি, সেই গাড়িটি সেই কনভয়ের মধ্যে ছিল। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। এবং এ ব্যাপারে আমরা দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা দাবি করছেন যে এটি একটি ব্যক্তিগত গাড়ি, যে গাড়ির মালিক তিনি কেন্দ্রীয় সরকারের একটি কমিটিতে রয়েছেন। কেন্দ্রীয় সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে কোনো গাড়ি দেননি। তিনি যেমন এমপি লেখা গাড়ি ব্যবহার করছেন, তেমনি সেই ব্যক্তিও যেহেতু তিনি কমিটির মধ্যে আছেন, তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়ি ব্যবহার করছেন। এখন এই বিষয়টিকে নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তিনি নির্বাচনী বিধিভঙ্গ করেছেন। বেশ, ধন্যবাদ। তৃণমূলের বক্তব্য, অভিযোগ অবশ্যই শুনবো এবং তার পাশাপাশি দিলীপ ঘোষের সাফাইও শুনবো। মেমারির বোহারে দিলীপ ঘোষ প্রচারে এসেছিলেন, তার সঙ্গে একটা ইন্ডিয়া গভর্নমেন্টের গাড়ি দেখা গেছে। তিনি একজন দলীয় প্রার্থী হয়ে কিভাবে তার নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করে, এটা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাচ্ছি যে সেটা তদন্ত করে দেখে অবিলম্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি নয়, ও হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কমিটির মেম্বার আছে একটা, তো তার বোর্ড লাগিয়েছে। গাড়ি তো ওর নিজের। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি কে দেবে? আমাদেরকে দেবে নাকি? আমি এমপি লিখে রেখেছি, আমি লিখবো না? আমার গাড়িতে আমি লিখেছি, ও মেম্বার আছে, গাড়িতে বোর্ড লাগিয়েছে। জিএমসির লোকেরা কোনো আইন কানুন বোঝে না, ওদের কথা নিয়ে জিজ্ঞেস করেন না।